বিয়ের পর থেকেই প্রতি সংক্রান্তিতে আমি চেষ্টা করি এই পাঁচনটা রান্না করতে। আমার বাবার বাড়ির দিকে যদিও এই পাঁচনটা আমি কখনো রান্না করতে দেখিনি, তবে আমার শ্বশুর বাড়ির নিয়ম এই পাঁচন। আমি ঢাকায় থাকলে ঢাকায় যা যা সবজি পাই তা দিয়ে রান্না করি, আর যদি শ্বশুর বাড়ি যাই তাহলে তো সেখানে একদম অথেন্টিক সব সবজি থাকে। কতবার গিয়েছিলাম শ্বশুর বাড়িতে সেই ভিডিওটাও ইউটিউবে শেয়ার করেছি। এখন ফেসবুকে অত রেগুলার ছিলাম না জন্য শেয়ার করা হয়নি। এবছরও মোটামুটি সবকিছুই আমি পেয়েছি, কাঁঠালটা বাদে। তা নিয়ে যদিও আমার খুব একটা আফসোস নেই, কারণ একটা সবজি পাইনি তো কি হয়েছে, বাকি সব সবজি মোটামুটি আমি পেয়েছি। তার থেকেও বড় কথা, আমি যেটা চাচ্ছি আমার নেক্সট জেনারেশনকে এই জিনিসগুলো শেখানো। আমার হাজবেন্ড যেমন আমার কাছে গল্প করে যে তার মা এই সবজিগুলো রান্না করতো, ছোটবেলায় দেখতো মা ঘরে দই পাচ্ছে। আমার কাছে যেমন গল্প করে, আমার ছেলেও যেন তার ওয়াইফের কাছে বা তার পরবর্তী জেনারেশনের কাছে এই গল্পগুলো করতে পারে। তারা এগুলো করবে এমন কোনো আশা আমি রাখবো না, তবে আমি চাইবো আমরা ছোটবেলায় যেগুলো দেখেছি আমার সন্তানও যেন সেগুলো দেখে। আর আমি এবং আমার হাজবেন্ড এইসব ট্রেডিশন ফলো করতেও খুব পছন্দ করি। সকালে উঠে আমি আগের দিনের কেটে রাখা সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সব সবজিগুলো প্রথমে তেল দিয়ে তাতে কিছুক্ষণ ভাপিয়ে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। আদা বাটা, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, হলুদ, লবণ, গরম মশলা গুঁড়ো, কাঁচামরিচ, এগুলো সব দিয়ে আবারও কিছুক্ষণ ভাপিয়ে নিলাম। আমি এখানে কোনো জল ইউজ করিনি, সবজি থেকে প্রচুর জল বের হয়েছে, সেটা দিয়ে সবজিগুলো সেদ্ধ হয়েছে। আর এই বছর আমার রান্নাটা আরেকটু ভালো সেদ্ধ হয়েছে, তার কারণ হচ্ছে এবার আমার কাছে পারফেক্ট একটা ঢাকনা ছিল। এরপর ফোড়নে দিয়েছি আদা বাটা, 5 ফোড়ন, এলাচ, দারচিনি, শুকনো মরিচ। নারকেলটা চাইলে আপনারা আলাদাও ভেজে দিতে পারেন, আমি ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর এগুলোকে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার পাঁচন। তার সাথে করেছিলাম 2 রকমের ডাল, 6-7 রকমের ভাজি, চাটনি।